ভালো ভালো বৌজি কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেতে। পরে কিসের ফোন করা, একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কি রে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না? গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না, সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো। সব বন্ধুরা, এই বিষয়ে পুলিশ কি করছে বা কি বলছে আপনারা শুনে নেন। অভিযোগ থাকে সেটা আমাদের কাছে আসে, আমরা ওই অভিযোগটা প্রপার ইনকোয়ারি করব, আর যথাযথ যা লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা নেব। বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন। টাকা চুরি করে আপনারা বসে থাকুন, আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাজান শেখের খুঁজে বের করতাম, সাজান শেখের খুঁজে বের করতাম। চাই না, আমরা মমতার সহযোগিতা চাই না, আমরা মমতার সহযোগিতা। ছেলের মহিলার আর মমতা দিদির সহযোগিতা চায় না, তার কোনো প্রকারের সাহায্য তারা চায় না। পুলিশ প্রশাসন যা করছে তা এভাবে হয় না। 500 টাকা 1000 টাকা দিয়ে তারা সবকিছু লুকিয়ে রাখতেছে। চাই না, আমরা যে এরকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না। আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি। এখন কিসের জন্য মমতা দিয়ে আর আমাদের মানি যদি নিয়ে মাঠে ঘাটে খেলছে, আর আমার স্বামীদের কোল থেকে নিয়ে গিয়ে কেস দিচ্ছে। 4টে ওরা কেস কে জামিন দেবে? আমার স্বামীরা আমাদের খেতে হবে। বিজেপির মুখপত্র দিলীপ দাদু কি বলছে আপনারা শুনে নেন। বলেছি 500 টাকা 1000 টাকা দিয়ে মহিলাদের সম্মান কিনে নিয়েছেন মমতা ব্যানার্জি, এবং বলছেন কোথাও কিছু হয়নি, শাহজাহান কিছু করেনি,